আর নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী, আপনি তার বইলা দেন যার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগছে, ওই ধুলা মুবারক লাগা অন্ধ চোখ ভালো হয়েছে। এই চোখের মধ্যে যতই খেজুর কাঁটা দিয়ে আঘাত করুক না কেন, এই চোখ আর জীবনেও অন্ধ হবে না। এ মৌলবীরা রে, তোমরা যারা বলো নবী আমরার মতো মানুষ, তোমার পায়ের ধুলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে দেয়, ভালো চোখ কানা হয়ে যাবে। বুঝেন না? আরো জোরে বলুন। আর আমার নবীর ধুলা মোবারক যখন নিয়ার বাবা অন্ধ চোখের মধ্যে লাগাইল, অন্ধ চোখ ভালো হয়ে গেল। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো হবে দূরের কথা, আমার নবীর ধুলা মোবারক আমাদের মতো না। ঠিক কিনা বলো? এই জন্য আমার যুবক, নবীর প্রেম এমন একটা জিনিস, আমার নবীর এমন একটা জাত। একটা মহিলা নবীর কাছে আসলেন রে বাবা, আইসা ডাক দিয়ে নবী গো আমার ঘরে টাকা নাই। সুবহানাল্লাহ কেন গেলে? ও নবী গো আমার ঘরে পয়সা নাই। ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি, মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ঠিক আছে বসুন। বসার পরে আমার নবীর কপাল মোবারক থেকে পসিনা মোবারকটা হাতের আঙ্গুলি মোবারকের মাথায় নিলেন, নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন, বোতল নেওয়ার পরে শিশি নিলেন আতরের শিশির মতন। এবার নেওয়ার পরে রে বাবা যেই মাত্র নিলেন আমার নবীর ওই পসিনা মুবারকটা এমন ভাবে আঙ্গুলের মাথা মুবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই 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 থুতু এই পসিনা মুবারকটা দিয়ে দিলেন। এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হয় না, এই আতরটা একটু এই পসিনা মুবারকটা আপনার সঙ্গে নিয়ে যান। এই মহিলা বলেন আমার নবী পসিনা মুবারকটা দিল, দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মুবারকটা লইয়া রাস্তা দিয়া যায়। মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার, জীবনে তো রাস্তা দিয়া কম গেল না, তোমার মাঝে এমন গ্রান কেন হইতেছে? এবার মহিলাটা ডাক দিয়ে কই আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মুবারক আমার হাতে দিছে, ওই পসিনা মুবারক থেকে গ্রান আসতেছে। এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত কইরা যেই পরিবারকে পসিনা মুবারক হাদিয়া দেয়, নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে। এই মহিলা বলেন এরপর থেকে লাইন ধরছে আমার মেয়ের জন্য। আপনারা জবান খুলে বলেন আমার নবীর পসিনা মুবারকের দাম কম না বেশি? এই আওয়াজে বুঝি না, জবান খুলে কোন কম না বেশি? কে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। সুবহানাল্লাহ। হে রাসূল
তোমাকে ভুলে আমি কেমন করে। আর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে এসেছে। ও যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বোঝাইতাম। নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছেন যেই সময়ের মধ্যে সন্তান, কন্যা সন্তান হলে মানুষকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। এমন একটা সময় নবী দুনিয়াতে এসেছেন যেই সময় সন্তান তার মাকে বিয়ে করে ফেলতো। শরীয়ত ছিল না, কোনো ধরনের বেদবিচার ছিল না। এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছে। আমার নবী দুনিয়াতে আসার পর এই রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াতে এসেছেন, মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আইসাই 3টা স্লোগান দিয়েছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলুন। 3টা স্লোগান দিয়েছেন। আমার পূর্বের আলোচক মিলাদের উপর আলোচনা করেছেন, এই জন্য আমি এর পরবর্তী সময়টা আলোচনা করব। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইসা 3টা স্লোগান দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর স্লোগান হলো আমার নবী দুনিয়াতে এসে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বগ ভাইরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব ঘুমায়া গেছে। ইহুদি মনে করেছে আমার নবী ঘুমায়া গেছে, কিছুই বুঝি দেখে না। কিন্তু ইহুদি তো বুঝে না, নবীর সম্মান কেউ বাড়ায় নাই, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। নবীকে মারার জন্য যখন তলোয়ারটা আস্তে করে পিছন থেকে বের করেছে, আর আমার নবীকে মারার জন্য আস্তে আস্তে সামনে যাচ্ছে, আমার নবী ঘুমিয়ে আছে। ঘুমের ঘরে থাকা অবস্থায় যেই মাত্র আমার নবীর গলা মুবারকে তলোয়ারটা লাগাবে, আমার আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদির 2টা চোখের মধ্যে এমন যন্ত্রণা দিছে, যন্ত্রণা দেওয়ার পর সাথে সাথে ইহুদির 2টা চোখ অন্ধ হয়ে গেছে। এখন চোখ অন্ধ হওয়া ভালো, অন্ধ চোখে যন্ত্রণা হওয়া ভালো? এমন ব্যথা শুরু হয়ে গেছে, মার বাড়ির মানুষগুলা কয়ে কি হয়েছে? আমার চোখ 2টা অন্ধ হয়ে গেছে, আমি দেখি না। ওই মুহূর্তে মেয়েটা বাবার ডাক দিয়ে কে আব্বা গো, হঠাৎ করে ভালো ভালো গেলেন, চোখটা অন্ধ হইল কেমনে? বাবা ডাক দিয়ে কয় মা, অন্ধ হইলে তো ভালো ছিল, কিন্তু অন্ধ চোখের মধ্যে এত যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি ব্যথার জ্বালা আমি সহ্য করতে পারতেছি না। মেয়েটা ডাক দিয়ে বাবা আপনার অন্ধ হওয়ার রহস্য কি? ডাক দিয়া বলে শোনো না, এই দেশের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আমি একদিন দেখলাম পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা চোখে সালাম দেয়, বাঘে দেখলে লেজটা নিচু করে দেয়। আর আমি দেখলাম নবী যেই দিকে যায় আকাশের মেঘমালা নবীরে ছায়া দেয়। আমি মনে মনে ভাবলাম এই নবী যদি এইভাবে হাঁটতে থাকে, চলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে। এই জন্য আমি মনস্থির করলাম নবীটিকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার পর আমি নবীরে মারার জন্য গেলাম, তলোয়ারটা বের করে ছুরিটা বের করে নবীর গলা মোবারকের মধ্যে আমি ছুরিটা লাগাইবার জন্য উদ্যত হলাম। হঠাৎ করে কি যে খেলা শুরু হইয়া গেছে, আমার চোখ 2টা অন্ধ হইয়া গেছে। অন্ধ হওয়া তো ভালো কথা ছিল গো মা, আমার অন্ধ চোখের মধ্যে এমন যন্ত্রণা শুরু হয়ে গেছে, মনে হয় যেন আমার কলিজা ভাগ ভাগ হইয়া যেতেছে। ছোট হইলে তো মেয়েটা মনে মনে কয় বাবা, মনে মনে কয়, প্রকাশ্যে না, মনে মনে কে বাবা গো করলা কি? যার চেহারা দেইকা তারে নিন্দার চোখে দেখলা, আমি তোমার মেয়ে হইয়া তার চেহারা দেইকা ভালোবাসা কালিমা পইরা ফলাইছি। যেখানে মুসা নবী সেখানে ফেরাউন, যেখানে ইব্রাহিম নবী সেখানে নমরুদ, যেখানে বাবা ইহুদি সেখানে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালাইয়া দিছে। মেয়েটা মুসলমান হইয়া মুখ দিয়া বলে না আমি মুসলমান হইছি। এবার এই মুহূর্তে মেয়েটা সত হইল তো মা, মেয়েটা তো বাবার জন্য পাগল। এই সমাজের মধ্যে দেখবেন বাবার জন্য মেয়েরা বেশি ভক্ত হয়। মেয়েরা যখন স্বামীর বাড়িতে আসে বাবার জন্য, মায়ের জন্য মেয়েরা কান্না করে। এই মেয়েটা কবিরাজের কাছে গিয়া বলল, কবিরাজ আমার বাবা হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখটা
ভালো না হোক অসুবিধা নাই, কিন্তু চোখের মধ্যে অনেক যন্ত্রণা, মেহেরবানি করে একটু ওষুধ দেন, আমার বাবার চোখের মধ্যে আমি লাগাইয়া দিব। এবার ওষুধ নিয়ে আসলেন, আয়না বাবার চোখের মধ্যে লাগাইয়া দিলেন। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি তোমার শুরুর মালিক, নিশ্চয়ই তিনি তোমার শেষের মালিক। তিনি শুরু করেছেন জন্ম দিয়া, শেষ করবেন মৃত্যু দিয়া। কথা ঠিক কি না? এবার মেয়েটা কবিরাজের কাছ থেকে ওষুধ আইনা বাবার চোখের মধ্যে লাগাইছে, কিন্তু বাবা ডাক দিয়ে মাগো আমার চোখের মধ্যে তুমি ওষুধ লাগাইলা, কিন্তু আমার চোখের মধ্যে ওষুধ দিলা, কিন্তু আমার ব্যথা তো আগের চাইতে আরো বেশি বাড়ছে, যতই ওষুধ লাগাই ব্যথা তত বাড়ে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা? এরপরে মেয়েটা আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আয়না মেয়ের বাবার চোখের মধ্যে লাগাইছে, যত লাগাই ব্যথা কি কমে না বাড়ে? এ আমার বাবারা কিভাবে বোঝাবো? অকুরাঙ্গিরি বন্ধুরা শুই না যান, ও পটিয়ার বাবারা শুই না যান, যত ঔষধ লাগায় শুধুমাত্র ব্যথা বাড়ে না, তার কান্নার আওয়াজটা বড় বিরক্তি হয়ে গেছে। এমনভাবে কান্না শুরু করছে, পাশের বাড়ির মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না, পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। শেষ পর্যন্ত একদিন দুই দিন কত জ্বালা প্রতিবেশী সহ্য করবে। এবার প্রতিবেশী ডাক নিয়ে কয়ে, মেয়ে শোনো না, তোমার বাবার কান্নার আওয়াজে আমরা ঘুমাইতে পারি না, তোমার বাবাকে নিয়ে জঙ্গলার মধ্যে চলে যাও, যেই জঙ্গলার ভিতরে ডানে বামে সামনে পেছনে কোনো বাড়ি থাকবে না, ওই জায়গার মধ্যে নিয়ে যাও। শত হইল তো মেয়ে, বাবাকে নিয়ে জঙ্গলায় গেলে একলা একলা কেমনে থাকবে? মেয়েটা ডাক দিয়া প্রতিবেশী আমার একটা দিন সময় দেন, এরপরে আমি দেখব। আবার কবিরাজের কাছ থেকে ওষুধ আনলেন, আয়না চোখের মধ্যে লাগাইলেন। মেয়ের বাবা কয়, মা দরকার হয় গলা চিপদা মাইরা ফালা, এত জ্বালা আর সহ্য হয় না। এখন মেয়েটা বিধি মোতাবেক বলতেছে মনে মনে, আমার প্রতিবেশীরা আমার বাবার কান্নার আওয়াজ সহ্য করতে পারে না, এখন আমি মেয়ে হইয়া বাবারে কোথায় নিয়ে যাব? বড় চিন্তার মধ্যে পড়ে গেছি। ও আমার পটিয়ার বাবা, যার কেউ নাই তার কে আছে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। এই মেয়েটা শেষ রাইতে আল্লাহর কাছে প্রার্থনা কইরা রাতের বেলা একটু ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, ও আল্লাহর বান্দি, দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ যদি ইচ্ছে মতো লাগাও, তোমার বাবার চোখ ভালো হবে না। তোমার বাবার চোখ যদি ভালো করতে হয়, যেই নবীরে মারার জন্য গিয়েছে, ওই নবীর কদম মুবারকের ধুলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাইয়া দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরি, ও পটিয়ার বাবারা, এবার মেয়েটার ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে ওইটা মনে মনে ভাবতেছেন, আমার বাবা নবীরে মারতে গেছে, আমি যদি যাইয়া বলি নবী গো, নবী গো, নবী
আমার বাবা আপনার মারতে আসছিল। আয়েশা দুইটা চোখ অন্ধ হইয়া গেছে। এই কথা শুনলে কি আমার নবী আমারে ধুলা মোবারক দিবিনি? এই কথা মেয়েটা মনে মনে চিন্তা করে। এরপরে মেয়েটা মনে মনে কয় দিবে না কেন? আমার নবী তো সাধারণ কেউ না, আমার নবী হলো আমার রাসূলনাকা ইল্লা, একদম দরদ লাগায় মায়া কইরা বলেন ওয়ামা ওয়ামা আরসালনাকা ইল্লা আলামিন। আমার নবী দিবে না কেন? আমার নবী তো রহমাতুল লিল আলামিন। নবীর একদিন একজন ইহুদি থাপ্পড় দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, নবী গো আপনার থাপ্পড় দিছে, একটু অনুমতি দেন আমি তার কল্লা ফালাইয়া দেই। আমার নবী বলে, উমর ধৈর্য ধারণ করো, কারণ ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম হলো ক্ষমা করে দেওয়ার নাম। আজকে বাংলাদেশ প্রতিশোধের আগুনে জ্বলতেছে, কথা বলেন ঠিক না? আমার নবী ডাক দিয়া কয়, হে ওমর, হে ওমর, তুমি তার আঘাত করিও না। আমার নবী তখন ইহুদিটার কাছে গিয়ে বললেন, নবী সামনে যাইতেছে। ওমর মনে মনে কয়, যদি আবার নবীর দ্বিতীয়বার থাপ্পড় মারে আমি রেহাই করব না। কিন্তু ওমর ভয় পাইতেছে, নবী তার সামনে যাইতেছে। যেই মাত্র আমার নবী ইহুদির কাছে গেছে, যাইয়া ডাক দেখে, হ্যাঁ ইহুদি, তুমি যে আমার থাপ্পড় দিছো তোমার হাতটা দেখি। এবার ইহুদি হাতটা বাড়াইলো। আমার নবী বলে, ইহুদি রে, তুমি যে আমার থাপ্পড় দিলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছনি? হ্যাঁ বুড়ি, ওই ইহুদি দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। ডাক দিয়া, এটা কেমন নবী রে? মারলে ওদি মারে না, মারলে ওদি প্রতিশোধ নেয় না। আমি মারছি, আমার হাতের খবর নিতেছে। এ পৃথিবীর মানুষ সব একদিকে যা, যেই নবীকে মারার পরে প্রতিশোধ না নিয়া, আমার নিজের গালের খবর না নিয়া, আমার হাতের খবর নে, এই নবীকে আর দ্বিতীয় থাপ্পড় দেওয়া যায় না। তার কাছে কালিমা পড়া মুসলমান হওয়া যায়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে কেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রতিশোধের নাম ইসলাম না, ক্ষমা করে দেওয়ার নাম ইসলাম। শুধুমাত্র মিলাদের আলোচনায় সীমাবদ্ধ নয়। 63টা বছর আমার নবী ঘাটে ঘাটে নাও লাগাই গেছেন। নবীর যদি 63 বছরে নবীর কাজকর্ম ফলো করেন, আপনি আর বান্দা থাকবেন না, আপনি আমার রবের বন্ধু হয়ে যাবেন। প্রাণ দয়ালে রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। বুঝুন না, বুঝুননি? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চায়, শেষ রেখে না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে।
মেয়েটা মনে মনে কয় নবী থুতু মুবারক, নবী ধুলা মুবারক দিবে না কেন? নবী রহমাতুল লিল আলামিন। এবার মেয়েটা বাবার চিকিৎসার জন্য আমালেন যায়, ডাক দিয়ে বলে নবী গো নবী গো নবী গো, ও মায়ার নবী, আমার বাবা আপনার দুশ্মন, আমার বাবা আপনাকে মারার জন্য আসছিল, আপনি গাছতলায় ঘুমাচ্ছিলেন গো নবী, কিন্তু আমার বাবা আপনার হিংসা করে মারতে আসছিল, যে এইমাত্র গলার মধ্যে ছুরিটা চালাইব, আমার আল্লাহ সহ্য না কইরা আমার বাবারে অন্ধ বানাই দিছি। শুধুমাত্র অন্ধ নয়, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত কবিরাজের ওষুধ লাগাইলাম কিন্তু আমার বাবার চোখ ভালো হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো, কিন্তু আমি কি করেছি, রাতের বেলা নামাজ পড়া একটু ঘুমাইয়া গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়েশা বলে, ও আল্লাহর বান্দি, তুমি দুনিয়ার ডাক্তার কবিরাজের ওষুধ চোখে লাগাইলে চোখ ভালো হবে না, তুমি একটা কাজ করো, নবী পাকের কদম মুবারকের দোলা মুবারক তোমার বাবার চোখের মধ্যে লাগাই দাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, নবী গো দিবেননি? ও নবী, নবী কয় ইন্নামা আনা কাসম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। নবী কয় সালুনি সালুনি, আমার প্রশ্ন করো, যা করবা সব উত্তর দিয়ে দিব। মেয়েটা কয় দিবেননি গো নবী? নবীর কাছে কি কিছু অভাব আছে নাকি? কথা বলেন, অভাব আছে নাকি? আমার নবী আপনার নবী বলেন, ও মা, হাতের মধ্যে পাতা লও। এবার হাতের মধ্যে পাতা নিছে, আমার নবীর কদম মোবারকের ধুলা মোবারক পাতার মধ্যে দিয়ে দিছি। আমি কই না মনের কথা কই না, পটিয়াতে জীবনে প্রথম গাইতেছি, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না, আধার গরে রাসূল বিনে, বিনে আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না, আমি মনের কথা কই না। জোরে কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, মা একটা পাতা লও, পাতা, পাতার মধ্যে নবী এই ধুলা মুবারকগুলো দিয়ে দিলেন। যেই মাত্র পাতার মধ্যে ধুলা মুবারক দিয়ে দিলেন, বন্ধুরা রে আমার, মেয়ের বাবা পন্থপানে অপেক্ষা করতেছেন, মেয়ে ওষুধ নিয়ে আসবে। এবার মেয়েটা বাড়ির মধ্যে গেছে, এবার প্রতিবেশীরা কই তোমার বাবারে দিয়ে এখন নিয়ে গেল না, কই জীবনের শেষ ওষুধ আজকে লাগাইব, এই ওষুধে যদি ভালো না হয় আমার বাপরে নিয়ে সমাজেও থাকতাম না, আর ওষুধ লাগাইতাম না। এই কথা বইলা বাড়ির ভিতরে ঢুকছে, মেয়ের বাবা ডাক দিয়ে কই মা গো কোথায় গেছিলা? কই ওষুধ আনতে গেছিলাম, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধটা লাগাইয়া দাও না, আমার তো আর সহ্য হয় না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। ওর ভিতরে নাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। মেয়েটাকে মা আমার চোখের মধ্যে ওষুধ লাগাইয়া দাও। এবার মেয়েটার বাবাকে, বাবা আপনি লম্বা করে শুয়ে যান। মেয়ের বাবা শুয়ে গেল, দুইটা চোখ খুললেন, খুইলা
ওই মেয়েটার বাবা চোখের মধ্যে নবীর ধুলা মুবারকটা লাগাইয়া দিতেছে। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে আম্মা রে, ও আম্মা জীবনে কত ওষুধ লাগাইলা, কিন্তু ওষুধ দেওয়ার পরে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা। এ কোন ওষুধ আল্লাহ? ওষুধরা চোখে দেওয়ার পরে শুধু শান্তি আর শান্তি। মেয়েটা ডাক দিয়ে কে বাবা, বাবা গো আপনার চোখ এখন ব্যথা লাগেনি? কয় না। ও বাবা দুইটা চোখ খুললে দেখেন না, আমারে দেখেননি। মেয়ের বাবা বলতেছেন মা গো আমি চোখের ব্যথা আমার দূর হয়ে গেল, কিন্তু আমার চোখের মধ্যে যে ব্যথা আছে ব্যথা নাই। আমি চোখ দিয়ে আগে যেমন দেখতাম এখন আরো দ্বিগুণ দেখতে পাই। এবার মেয়ের বাবা ডাক দিয়ে কে মা এত সুন্দর ওষুধ কার কাছ থেকে আনছো? একটা বার শুধু নামটা বলো না, আমার চামড়া বিক্রি করে তার ঋণ শোধ করো। মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নাম বলি আবার রাগ করতে পারে, আবার মনে মনে কয় যদি নবীর নাম বলি এমনও তো আছে আমার বাবা হেদায়েত হতে আরে। এবার মেয়ের বাবা মেয়েটা ডাক দিয়ে কয় বাবা ওষুধ কোথায় থেকে আনছি জানেননি? যারে আপনি মারতে গেছেন আমি সেই নবীকে স্বপ্নে আদিষ্ট পাইয়া নবীর কদম মুবারকের ধুলা মুবারক আমি নিয়ে এসেছি। আপনার চোখের মধ্যে দুনিয়ার কারো ওষুধ নয়, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারক আপনার চোখের মধ্যে লাগাইছি, ফলশ্রুতিতে আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। কিন্তু মেয়ের বাবা সন্তুষ্ট হতে পারে নাই। মেয়ের বাবা ডাক দিয়ে কই কস কি যে আমার শত্রু তার কদমের ধুলা মুবারক লাগাইছস, এই চোখ আমি আর রাখবো না। খেজুর গাছের এত বড় কাটা নিছে, কাটা নিয়ে চোখের মধ্যে আঘাত করা শুরু করছে। আঘাত করতে করতে নবীর বাড়ির দিকে রওনা দিছে। মেয়েটা মনে মনে কে বাবা অন্যায় কইরেন না, ও যুবক। এবার মেয়েটার বাবা কি কয় তুই আমার চোখের মধ্যে কি ওষুধ লাগাইলি? খেজুর গাছের কাটা দিয়ে আঘাত করলে চোখের পাওয়ার আরো বাড়ে। আর আওয়াজ করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূল, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী। সোনার মদিনা আমার যুবকরা কি ঘুমিয়ে গেছেন? এখন যে সে যে রবির বাড়িতে যাইতেছে ঘটনা একটা আছে না? কত ঘটনা একটা আছে না? একটা খেলা আছে না? এটা একটু পরে যাবো, একটু কন। সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা এই কিন্তু মদিনাওয়ালা। এ মইন গাছ না গজল মাইকটা লয়া সাথে সাথে গাইলে তো আমার শান্তি লাগে। চুপচাপ বয়ে রইছ, সাথে সাথে গাও না, একটা মাইক দো না তো আনতা তো না, ওই ফেস লাগিয়ে রয়েছে। থাক 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 নষ্ট হয়ে যাবো। এত গজল গাইতেছি হা দিয়াও তো নাই, কাগজ লইছ। আরে পাগলা, খুব খুব ভালো 80% কিতে যায়। ও তাই মতলব এলাকার মা বোনদের অনুরোধ একটা আজান শুনবো, তুমি যে কৌহি ডাকো না। তারও পক্ষ থেকে আমার আওয়াজরে গন। আজকে একটা বাহিনী গেছিল আমার রিসিভ করতো, পুরা রাস্তাটা গরম করে লাইছে। ওই কোন পাম্পে না পরে আমি কই এত দূর আইছি কি লেগে? তো আয়ুবে বলতেছে আইতো নাই, তো সব পাগলের লেগে আইছে আর কি। আল্লাহ দোয়া করছি, বিপদ আপদের লেগে দোয়া করছি। আল্লাহ এই রোডের অ্যাক্সিডেন্ট বেশি হয়, ঠিক না? অনেক আবার ছোট ছোট বৃষ্টি পড়ছে। এই বাবা এই নীলগেঞ্জি কই যাও বাবা? বাজার আইবিন নি আবার? আচ্ছা আচ্ছা আয় না কে রে? আরে ও দুইটা গেছে দুইটা আইছে, এভাবে আল্লাহ চালাইব। একটু আগে ভাইয়ের নাম নাকি আমাদের সদস্য সচিব সাবেক বক্তব্য দিছে, 20 মিনিট দিছে না 30 মিনিট দিছে? 30 সেকেন্ড, 1 মিনিট 56 সেকেন্ড। আর বায়া দিল হইলে 1 মিনিট।
তো বক্তব্য দেওয়ার সময় ওই কিছু কিছু লোক উঠছে, একটা বিশৃঙ্খলা লেগেছে গা। তখন আমি বুঝতে পারছি মনে হয় মাগরিবের ফরজে বইছে না, এরা কোমরটা মনে হয় একটু ধরছে আর কি। ভাবছে তাহির হুজুর একটু বিরতি দিছে, ফাঁকে তো একটু আইট টিপটাই পরে সাইতে আবার ঘুরে ঘুরে টিকে আইছে, মারা আবার জোরে কোনা কি লেগে এর লেগে আমি একটু টান মারছি কোন ইচ্ছা, যাতে আবার একটা বিনবাসী বাড়ি দিছি আর কি। কি 11টা বাজে নি? কয়টা বাজে? কটা? 12টা বাজে। মারহাবা জোরে কর। হুজুর কই যান? আচ্ছা বল। এই কথা কইছ না। আমার যত মন আছে আমার সময় বাইন্দা দিও না, আমি কিন্তু আরেক জগতের মানুষ। সত্যি করে আমি ওয়াজ কি কোনো ডাইনে বামে যাইতেছি? আমার শানের রিসালাতের উপর ওয়াজ চলতেছে। আবার মাঝে মাঝে সমাজতান্ত্রিক ওয়াজ করি, ওই নেতার কত মাঝে মাঝে কই। যাক, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, ঠিক না ঠিক? হ্যাঁ, 32 কোটি টাকা টিয়া দিলে হস না। 32 কোটি টাকা অনুদান দিয়েছে আমাদের আলম ভাই, এর জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, এই যে রাস্তা না, ওই যে রাস্তাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 32 কোটি টাকা অনুদান দিয়েছে না এনাম ভাই না? যাক, আল্লাহ পাক সমাজের তরে কবুল করুক, আমিন। যাক, আলহামদুলিল্লাহ। এলাকায় গাউসে কমিটি আসেনি? আরো সংখ্যা বাড়ার লাগবো নি? সদস্য সংখ্যা আরো বাড়াইতে হইব নি? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ কর। এটা হুজুর কাবলে আলমের দোয়া। এই দোয়ায় যারা শরীক হবে এদের আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন করুন। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে যে গিয়েছে একবার, আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার যে মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো, হ্যাঁ আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। হাতিয়া কিন্তু আইসা পড়ছে 1000 টাকা। মারহাবা। আবার তুমি আবার সাইয়া দেখো না, নাও তুমি ভাসো নাও। ওই যে টান দিয়ে দিচ্ছে, টান দিয়ে দিচ্ছে, বাঘ বসাইছো। বাবা, পটিয়াতে আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি। আপনারা কি আমাকে দেখলে পর পর মনে হয়? আমার সাথে যারা 5 মিনিট কথা বলে মনে হয় তারা আমার ফ্যামিলি সদস্যের মতো। কারণ পৃথিবীতে মানুষ যে যে প্রান্তে থাকুক না কেন, তারপরও মানুষ। মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করা, শ্রদ্ধা করা, সম্মান করা মানুষ হিসাবে মানুষের কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল তুমি শোনো গো আবার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, রাসূল তুমি শোনো গো আমাদের ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত।
আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে সেই মদিনা কেমনে যাব মন মানে না রে জোরে সোনারে মদিনা রে সোনারে মদিনা কিন্তু মদিনাওয়ালা কিন্তু মদিনাওয়ালা আমার মদিনা আমার জান মদিনা আমার বাব মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের যাই ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান তোমায় দেখার তোরে আমার মন করে আনচান রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমারি বুকে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের কে সেই কারণে তোমার বাগানে সেই পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ঈমান জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই আওয়াজে মানি না রে বাবা জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটা কই বাবা এখন যে যাইতেছেন এতক্ষণ চোখ অন্ধ করেছে এখন জান শেষ হয়ে যাইব নবীর দরবারে এমন ভাবে যায়েন না গো বাবা এবার চোখের মধ্যে খেজুরে কাটা দিতে দিতে নবীর বাড়ি পর্যন্ত পৌঁছলো মেয়েটা ডাক দিয়ে নবী গো মায়ার নবী আপনার কাছ থেকে ঔষধ নিয়েছিলাম আমার বাবার চোখের মধ্যে লাগাইলাম আমার বাবার চোখ দুইটা ভালো হয়ে গেল কিন্তু আমার বাবা আপনার কথা শুনি না দ্বিতীয়বার আপনার দিকে আসতেছে ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা এইমাত্র শুনলেন রে বাবা আমার নবী একটা মুচকি হাসি মারলেন কারণ আমার নবী তো জানে নবী তো গায়েবের খবর দেনেওয়ালা আমার নবী আপনার নবী মুচকি হাসি মারলেন ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল এবার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী গো ও মায়ার নবী ও মায়ার নবী আপনি তারে বইলা দেন যার চোখের মধ্যে আমার নবীর কদম মুবারকের ধুলা লাগছে ওই ধুলা মুবারক লাগা অন্ধ চোখ ভালো হয়েছে এই চোখের মধ্যে যতই খেজুর কাটা দিয়ে আঘাত করুক না কেন এই চোখ আর জীবনেও অন্ধ হবে না এ মৌলবীরা রে তোমরা যারা বলো নবী আমরার মতো মানুষ তোমার পায়ের ধুলা নিয়ে যদি ভালো চোখের মধ্যে দেয় ভালো চোখ কানা হয়ে যাবে বুঝেন না আরো জোরে বলুন আর আমার নবীর ধুলা মোবারক যখন নিয়ার বাবা অন্ধ চোখের মধ্যে লাগাইল অন্ধ চোখ ভালো হয়ে গেল এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী আমাদের মতো হবে দূরের কথা আমার নবীর ধুলা মোবারক আমাদের মতো না ঠিক না বলো
এই জন্য আমার যুবক, নবীর প্রেম এমন একটা জিনিস, আমার নবীর এমন একটা জাত। একটা মহিলা নবীর কাছে আসলেন রে বাবা, আইসা ডাক দিয়ে কে নবী গো আমার ঘরে টাকা নাই। এই সুবহানাল্লাহ কেন গেলে? ও নবী গো আমার ঘরে পয়সা নাই। ও নবী গো কিন্তু আমার ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে, কিন্তু আমি গরিব দেখা আমার মেয়েটার কেউ বিয়ের প্রস্তাব দেই না। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি এসেছি, মেহেরবানি করে একটু ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ঠিক আছে বসুন। বসার পরে আমার নবীর কপাল মোবারক দিকে পসিনা মোবারকটা হাতের আঙ্গুলি মোবারকের মাথায় নিলেন, নেওয়ার পরে ছোট্ট একটা বোতল নিলেন। বোতল নেওয়ার পরে শিশি নিলেন, আতরের শিশির মতন। এবার নেওয়ার পরে রে বাবা যেই মাত্র নিলেন আমার নবীর ওই পসিনা মোবারকটা এমনভাবে আঙ্গুলের মাথা মোবারকের মধ্যে লইয়া শিশির মধ্যে এই থুতু এই পসিনা মোবারকটা দিয়ে দিলেন। এবার আমার নবী বলে মা আপনার মেয়ের বিয়ে হয় না, এই আতরটা একটু এই পসিনা মোবারকটা আপনার সঙ্গে নিয়ে যান। এই মহিলা বলেন আমার নবী পসিনা মোবারকটা দিল, দেওয়ার পরে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি। এবার আমি দেখলাম পুরা রাস্তাটা মেশকে আম্বরের মতো গ্রান জারি হয়ে গেছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবীর কাছ থেকে পসিনা মোবারকটা লইয়া রাস্তা দিয়া যায়। মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার, জীবনে তো রাস্তা দিয়া কম গেল না, তোমার মাঝে এমন গ্রান কেন হইতেছি? এবার মহিলাটা ডাক দিয়ে কয় আমার মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর হাবিব তাবাররুকান নিজের পসিনা মোবারক আমার হাতে দিছে, ওই পসিনা মোবারক থেকে গ্রান আসতেছে। এবার প্রতিবেশীরা কয় যে এই নবী মায়া কইরা মহব্বত কইরা যেই পরিবারকে পসিনা মোবারক হাদিয়া দেয়, নিঃসন্দেহে এই পরিবারের সঙ্গে সম্পর্ক করলে আমার নবী খুশি হয়ে যাবে। এই মহিলা বলেন এরপর থেকে লাইন ধরছে আমার মেয়ের জন্য। আপনারা জবান খুলে বলেন আমার নবীর পসিনা মোবারকের দাম কম না বেশি? এই আওয়াজে বুঝি না জবান খুলে কোন কম না বেশি? উম্মে আইমান বলেন আমি আমার নবী পসরা মোবারকটা করলেন সেলমসির মধ্যে পসরা মোবারক, এখন আমি পসরা মোবারকটা কোথায় নিয়ে ফেলবো, কোথায় নিয়ে ফালাবো? এমন কি জায়গা আছে যে জায়গা নবীর পসরা মোবারক ধারণ করার ক্ষমতা আছে? উম্মে আইমান ওই পসরা মোবারকটা পান করে ফেলাইছে। আমার নবী ডাক দিয়ে উম্মে আইমান সেলমসির ভিতরে যে আমার পসরা মোবারকটা ছিল, এই পসরা মোবারকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ নবী গো এই পসরা মোবারকটা তো আমি খেয়ে ফেলেছি, আমি পান কইরা ফেলাইছি। আমার নবী বলে উম্মে আইমান তুমি তো পসরা মোবারক পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। এবার আসেন নবীর রক্ত মোবারক। মালিক ইবনে সিনান ডাক দিয়ে কয় উহুদের ময়দান যেদিন কায়েম হলো, একটা সাহাবী আমার নবীর এমন ভাবে জড়ায়, আই আল্লাহু আকবার না কেন? আমরা নবীরে পাইলে জড়াইয়া ধরতাম কি ধরতাম না? হ্যাঁ শুধু ধরতাম না, নবীর দিকে তীর মারলে ওই তীরের বরাবর আমাদের বুকটা পাইতা দিতাম। জন্ম আমার নবীর যুগে, একটু কোথায় কত জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। এই আজান নি দিতে কইছ? হ্যাঁ আজান। বেলালের সুর তেমন ভালো ছিল না, চেহারাটা ভালো ছিল না। তিনি যখন আজান দিতেন তার আজানের ইশকের ধাক্কার আওয়াজ আর সে আজিমের চৌকাটে লাগতো। তার মানে বোঝা গেল নবীকে পাইতে চেহারা লাগে না, মন লাগে, মন। ঠিক কিনা বলেন? আসিত ভেসে
হযরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আসল কথা বলবো আসল কথা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী সুবহানাল্লাহ নবী আজকের মাহফিলে দেখার ক্ষমতা আছে না নাই নবী মাহফিল আসার ক্ষমতা আছে না নাই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক না আমার নবী আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী আমার জানের চাইতো আরো নিকটে ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়া রুকুকুম আমার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার লাওয়ারিষ্ণ হাসরের মাড লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড রহমতের চাদর যখন মুস্তাফার আতত রহমতের চাদর যখন মুস্তাফার আতত পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় পড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায় হলে জাগানো মদিনা রাখি আই তো সায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় চিৎকার মেরে আল্লাহ বলেন না মদিনা ওয়ালার দেশত আশিকে হলে জাগানো মদিনায় রাখি আই তো সায় হলে জাগানো মদিনায় রাখি আই তো সায়